বাংলাদেশে এখনো শাকিব খানের তুফান সিনেমার টিকিট পেতে হুমড়ি খেয়ে পড়ছেন মানুষ। এমনকি শুধু বাংলাদেশ নয়, দুবাই, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, সিঙ্গাপুর সহ বেশ কিছু দেশে দারুণ সাড়া ফেলেছে তুফান। তবে ভিন্ন চিত্র দেখা গেছে ওপার বাংলার সিনেমা হলগুলোতে। রীতিমতো বসে বসে মাছি তাড়াচ্ছেন কলকাতার হল মালিক এবং মাল্টিপ্লেক্সের মালিকরা। অবশ্য তুফান সিনেমার দুটি গান লাগে উড়াধুরা ও দুষ্ট কোকিল ব্যাপক সাড়া ফেলেছিল কলকাতার তারকা সহ সাধারণ মানুষদের কাছে। তবে বক্স অফিসে ফেসে গেছে সিনেমাটি। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে শাকিবের পাশে ছিলেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। তুফান নিয়ে নির্মাতাদের মধ্যে তুমুল প্রত্যাশা থাকলেও তার সিকিভাগও পূরণ হয়নি ওপার বাংলায়। গত ৫ জুলাই ভারতে মুক্তি পায় ঢাকাই চলচ্চিত্রে সুনামি আনা সিনেমা তুফান, কিন্তু কলকাতায় সেই ঝড় তুলতে পারেনি ছবিটি। প্রেক্ষাগৃহগুলোতে দর্শকের উপস্থিতি চোখেই পড়েনি। যদিও সিনেমাটির ব্যবসা নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ফিগার সামনে আসেনি, তবে বলা হচ্ছে ১০ লাখের গন্ডিও নাকি পার করতে পারেননি শাকিব খান। পশ্চিমবঙ্গে তুফান ঝড় না ওঠা প্রসঙ্গে পরিচালক রায়হান রাফি এক সাক্ষাৎকারে জানান, কলকাতায় হাওয়া সুড়ঙ্গ একটু ভালো ব্যবসা করেছে, তুফান সেটা আরো একটু ভালো হয়েছে। তিনি বিশ্বাস করেন আগামী দিনে বাংলাদেশের ছবি পশ্চিমবঙ্গে আরো বেশি সংখ্যক দর্শককে আকর্ষণ করবে। এদিকে শাকিব খানের শেষ 3টি সিনেমা তুফান, প্রিয়তমা ও রাজকুমার বিশ্বব্যাপী 100 কোটিরও বেশি আয় করেছে। এর মধ্যে তুফান সিনেমা বাংলাদেশ ও বিশ্বের অন্য প্রান্তে ব্যবসা মেলালে এই ছবি নাকি 35 কোটিরও বেশি আয় করেছে। সাব্বির হোসেন, সোনালী নিউজ।